আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে ইন্ডিয়াতে এত বেশি ক্রিকেটার প্রোডিউস হয় কিভাবে? বা তারা আসলে মানে ইন্ডিয়া যে একটা ভালো দল, আমরা অনেক সময় অনেকে ইন্ডিয়ার সাথে আসলে হিংসাত্মকভাবে কথা বলি। কিন্তু ইন্ডিয়া ক্রিকেট টিমটা যে এতটা ভালো একটা টিম বা ভালো দল, এটা আসলে কিভাবে? ঠিক আছে? ওরা কত ভালো এবং কোয়ালিটি প্লেয়ার, ইন্টারন্যাশনাল মানের প্লেয়ার আসলে প্রোডিউস করে। প্রোডিউস করে বিধায় কিন্তু ওরা ভালো প্লেয়ার, মানে ভালো একটা টিম আরকি। ঠিক আছে? আমি যদি আসলে একটু আলোচনা করি তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন আজকে যেই আ দিনের আইপিএল খেলার যে ১ম ম্যাচটা অনুষ্ঠিত হয়েছে, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং হচ্ছে আপনার রাজস্থান রয়্যাল। এই ২ টা টিমের মধ্যে ইন্ডিয়ার যেই প্লেয়ারগুলো আসলে প্লেয়ার, যারা আসলে আপকামিং ইমার্জিং প্লেয়ার বা আপকামিং প্লেয়ার, তাদের পারফরম্যান্সটা যদি একটু দেখেন। অভিষেক শর্মা এ স্রেফ ১১ টা বল খেলছে। ২৪ রান করছে। উনার স্ট্রাইক রেট ২০০ র উপরে। ২১৮ স্ট্রাইক রেট। ঠিক আছে? যেটা টি-টোয়েন্টির জন্য পারফেক্ট এবং আদর্শ। তারপরে দেখেন ঈশান কিষান। এই ছেলেটা তো মনে করেন একবারে ৪৭ বলে ১০৬ রান করে অপরাজিতই। ঠিক আছে? তাকে তো কেউ আউট করতেই পারে নাই। ঈশান কিষান। মনে রাইখেন এই ছেলেটা কিন্তু বাংলাদেশের সাথে চট্টগ্রামে ডাবল সেঞ্চুরি করছিল একটা। হ্যাঁ? ওয়ানডেতে। ১১ টা ৪ মারছে এবং ৬ টা ৬ মারছে। ঠিক আছে? নীতিশ কুমার রেড্ডি। এটাও নতুন প্লেয়ার ইন্ডিয়ার। উনি ১৫ বলে ৩০ রান করছে। তারও স্ট্রাইক রেট 200। ঠিক আছে? তারপরে আপনার দেখেন তো এই যে ইন্ডিয়ার যে দেখেন ১ম হচ্ছে অভিষেক শর্মা, তারপর হচ্ছে কি বলে আপনার আ ঈশান কিষান, তারপরে হচ্ছে এই যে নীতিশ কুমার রেড্ডি। এই যে ৩ টা প্লেয়ার, ৩ টা প্লেয়ারের রান রেটটা মানে স্ট্রাইক রেটটা দেখেন ওভার 200। তো ওরা আসলে যে ক্রিকেটার গুলো প্রোডিউস করতেছে, এই যে কোয়ালিটি প্লেয়ার প্রোডিউস করতেছে, তো ওদের দেশে ভালো কি বলে মানে ক্রিকেটার আসবে না আমাদের দেশে? মানে ওদের টিম ভালো করবে না আমাদের বাংলাদেশ ভালো করবে? বলেন আপনি? তারপরে দেখেন জবাব দিতে নাইমা রাজস্থান রয়্যালসের সঞ্জু স্যামসন। হ্যাঁ, ইউসুফি জয়সওয়াল জয়সওয়াল একটু খারাপ খেলছে আজকে। ১ রানে আউট হয়ে গেছে। সঞ্জু স্যামসন এই প্লেয়ারটা মনে করেন যে দলেই নিয়মিত চান্স পায় না। অথচ ৩৭ বলে আজকে ৬৬ রান করছে। ৭ টা ৪ এবং ৪ টা ছক্কা মারছে। কেমন? তারপরে দেখেন ধ্রুব জুরেল, যেটা ও টেস্ট টিমে খেলে এখন ইন্ডিয়ার। তো এ কিন্তু দেখেন ৩৫ বলে ৭০ রান করছে। ওরও স্ট্রাইক রেট ওভার 200 এবং সে কিন্তু ৬ টা ছক্কা মারছে। ঠিক আছে? তারপরে দেখেন শিবম দুবে। ইন্ডিয়ার টিমে চান্স পায় না ভাই প্লেয়ারটা ঠিকমতো। সে ১১ বলে করছে ৩৪ রান। একটা ৪ মারছে এবং ৪ টা ছক্কা মারছে। তো আপনি দেখেন এই যে ইন্ডিয়ান প্লেয়ার গুলা, মানে যারাই আসলে ওরা কিন্তু মানে যাদের নাম আমি বললাম, এরা কিন্তু মানে অন অ্যান্ড অফ খেলে এবং ইন্ডিয়া টিমে। রেগুলার ফেস না। ঠিক আছে? ওরা এই যে অন অ্যান্ড অফ মানে একটা চান্স ইন্ডিয়ার টিমে পাওয়া মানে ওদের জন্য বিশাল একটা ব্যাপার। ঠিক আছে? তবুও ওরা দেখেন পারফরম্যান্সটা দেখেন ওদের জাস্ট। মানে ইমাজিন করেন পারফরম্যান্সটা। ওরা আসলে যে ক্রিকেটটা মানে ক্রিকেটার যে কি বলে প্রোডিউস করার কারখানা আসলে ইন্ডিয়া এবং আইপিএল বলা যায়। তো দেখেন ওদের ঘরোয়া লিগটা এতটা বেশি সমৃদ্ধ এবং কাঠামোটা এত বেশি মানে ওদের সমৃদ্ধ যে ওরা আসলে এ একবার আপনার কি যেন নাম ওর? হার্দিক পান্ডিয়া বলছিল যে ইন্ডিয়ার ডি টিমেরও আ ওয়ার্ল্ড কাপ জিততে পারে। আসলে অনেকে এটা নিয়ে ট্রোল করছে। বাট যদি আপনি বাস্তবিক অর্থে বলেন, এটা কিন্তু সত্যিই বলছে, শক্তিমত্তার দিক থেকে। হ্যাঁ, আপনি অনেক বেশি শক্তিশালী দল হলেই চ্যাম্পিয়ন হতে পারবেন, বিষয়টা এরকম না। চ্যাম্পিয়ন হওয়ার জন্য অনেক সময় কিছু লাকের প্রয়োজন হয়। বাট শক্তিমত্তার দিক থেকে যদি আপনি কাগজে কলমে বলেন, ওদের যেই নামগুলা আছে মানে ক্রিকেটে, ওরা আসলে যদি ১ টা ২ টা ৩ টা মানে A, B, C, D ৪ টা টিম তৈরি করে, ৪ নাম্বার টিম যেটা সেটারও আসলে ওয়ার্ল্ড কাপ জেতার মতো কাগজে কলমে শক্তি থাকে। মানে শক্তিশালী দল। এটা কিন্তু বাস্তব কথা। ঠিক আছে? তো আসলে বাংলাদেশের এই ক্রিকেটের অবকাঠামো আমরা আসলে শুধু সমালোচনাই করি বা ইন্ডিয়াকে আইসিসি খুব দেয়, ফেসিলিটিস দেয় বা ওদেরকে সুযোগ সুবিধা দেয়। হ্যাঁ, এইটা নিয়ে আমরা আসলে হিংসাত্মকভাবে কথাবার্তা বলি। কিন্তু বাস্তবিক অর্থে কি বলেন? আমার কাছে বলতে ইচ্ছে করে যে, এই যে আমাদের দেশে ঈশান কিষানের মতো ছেলে হবে কবে? ঠিক আছে? আমার কাছে বলতে ইচ্ছে করে মানে মাঝে। আমাদের এই যে লিটন, তারপরে হচ্ছে আপনার সৌম্য, তারপরে শান্ত, তারপরে কি বলে তৌহিদ হৃদয়। এরা মানে বছরের পর বছর একজনে ১০ বছর ১২ বছর খেলার পরেও এদেরকে আমরা
তরুণ প্লেয়ার বলি, ওরা কোনো ধারাবাহিকতা আছে বলেন? একটা সেঞ্চুরি করে, মানে একটা সেঞ্চুরি করলে তাদের নিয়ে কত মাতামাতি করি। এই হচ্ছে মানে অবস্থা আর কি। যাই হোক, আহ, আসলে আফসোস করা ছাড়া তো আমাদের আর কিছু করার নাই। আমরা শুধু স্বপ্ন দেখতে পারি যে একদিন আমাদের দেশে এরকম ঈশান কিষান, অভিষেক শর্মা কিংবা শিবম দুবের চেয়েও ভালো ভালো প্লেয়ার বা এদের মতো প্লেয়ার আসবে, সেই স্বপ্নটাই দেখতে পারি আমরা। এছাড়া তো আর আমাদের কিছু করার নেই। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।